নমস্কার বন্ধুরা, চলে আসলাম গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেটের সঙ্গে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন ঘটেছে। ইতিমধ্যে ঘূর্ণিঝড় যাওয়ার পরে কিন্তু বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে বাংলার ওপরে কিন্তু আসতে পারে, যার কারণে বাংলার এই দিকগুলোতে দেখতে পাচ্ছেন, দেখুন ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা রোববার 8 তারিখের দিকে হতে পারে। এর ফলে বাংলার কিন্তু বেশ কিছু অংশে আবারও বৃষ্টি হতে পারে। আপাতত যা আমরা আপডেট পাচ্ছি তাতে দীঘা, কন্টাই এবং এই সমস্ত অংশগুলির দিকে কিন্তু হতে পারে। আপনাদেরকে সবার প্রথম এটি দেখিয়ে রাখলাম, কারণ যেহেতু আগে থেকে আপনাদেরকে সতর্কতা করা আমাদের কাজ, তার জন্য কিন্তু আগে থেকে সতর্কতা করে দিই, বিশেষ করে চাষি ভাইদের জন্য। তবে 8 তারিখের নাগাদ কিন্তু একটি ঘূর্ণাবর্ত আবার তৈরি হতে পারে এবং ওড়িশা এবং পশ্চিমবঙ্গ দিয়ে কিন্তু বৃষ্টি হতে পারে। তো চলুন এবারে আমরা বাদবাকিটা ঘূর্ণিঝড় ফেঞ্জালের আপডেটে দেখি যে ঘূর্ণিঝড় ফেঞ্জালে আরও কতটা পরিবর্তন ঘটলো, এখন কোথায় আছে এবং কখন বাংলার ওপরে ঘূর্ণিঝড়ের ফলে বৃষ্টি আরম্ভ হবে। তো তার জন্য আমরা চলে আসলাম 30 তারিখ ভোরবেলার আপডেট থেকে। তো ভোরবেলা থেকে যদি আমরা দেখা শুরু করি, দেখুন ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা কিন্তু এখন এই মুহূর্তে রয়েছে অনেকটাই উপকূলের কাছাকাছি, আর এর যে গতি সেটাও কিন্তু আগের থেকে অনেকটা কমেছে বা বেড়েছে এমনই হচ্ছে। তবে পাদুচেরি, নাগরাপাত্তানাম এই দিকগুলোতে কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু এখন অবধি রয়েছে, আর ভালো প্রভাব রয়েছে। অন্ধ্রপ্রদেশ উপকূলেও কাকিনাড়া, বিশাখাপত্তনম এই দিকটাতেও আমরা যে প্রভাব সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তবে এই যে প্রভাব সেটা কিন্তু কখনো কমবে বাড়বে, এবং আগামীকাল 30 তারিখ দুপুরবেলার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব সেটা কিন্তু পুরোপুরিভাবেই উপকূলের দিকে শুরু হয়ে যাবে, যেমন কাকিনাড়া, বিশাখাপত্তনম, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিজয়ওয়াড়া, নাল্লোর, চেন্নাই, পাদুচেরি, ভেলোর, তিরুপতি এই দিকগুলোতে। আর আমরা একটু এগোতে 30 তারিখ দুপুর একদম বিকেল থেকে দুপুরের মধ্যে সেই সময় যদি আমরা সর্বোচ্চ গতি দেখি, তাহলে কিন্তু সর্বোচ্চ গতি 90 কিলোমিটার কিন্তু ঝাপটা মোড়ে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ গতি কিন্তু 90 কিলোমিটার এখন এই ঘূর্ণিঝড় ফেঞ্জালের। কিন্তু তারপরে কিন্তু আবারও এর যে গতি সেটা কিন্তু বন্ধুরা বাড়তে পারে, এবং সর্বোচ্চ বেড়ে কিন্তু হতে পারে 102 কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায়। অর্থাৎ আগের থেকে ঘূর্ণিঝড়ের যে শক্তি সেটা কিছুটা বেড়েছে। আমরা সর্বোচ্চ 90 দেখেছিলাম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু 102 কিলোমিটার প্রতি ঘন্টায় এর যে বায়ুর গাস্টিং সেটা উঠে গেছে। একবার যদি আমরা বায়ু মোডে দেখি, বায়ু মোডে কিন্তু আমরা 73 কি 75 কিলোমিটার গতি দেখতে পাচ্ছি, মানে আগের থেকে শক্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড়, আরও শক্তিশালী হয়ে উঠেছে, যার কারণেই কিন্তু এটি বাংলায় আরও একটু প্রভাব খাটাতে পারছে। তবে আমরা যদি 1 তারিখের কন্ডিশনটা দেখি, 1 তারিখে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা সরাসরি চেন্নাইতে গিয়ে আছড়ে পড়বে, এবং পাদুচেরি, চেন্নাই, তিরুপতি, ভেলোর এই দিকগুলোতে প্রচণ্ড ভয়ঙ্কর প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের। মোটামুটি যা ঝড়ের গতি বেড়েছে 102 কিলোমিটার প্রতি ঘন্টা, তাতে কিন্তু প্রচণ্ড প্রভাব থাকবে। তো এই হলো ঘূর্ণিঝড়ের ঝাপটা মোডের আর বায়ু মোডের আগামী কয়েকদিনের আপডেট। তবে 2 তারিখ অবধি এটা এখানেই থাকবে, এবং 2 তারিখের পর আস্তে আস্তে করে কিন্তু এটি আরব সাগরে আবার নেবে কিন্তু একটি নিম্নচাপের রূপ প্রথমে নেওয়ার সম্ভাবনা হচ্ছিল, কিন্তু পরবর্তী সময় দেখুন কমজোরি হয়ে যাচ্ছে হয়ে ওটা ওখানেই বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু এবার আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোডে, যে বজ্রবিদ্যুৎ মোড কী বলছে, কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে। তো চলুন বজ্রবিদ্যুৎ মোডে আপনাদের কাছে তুলে ধরি। 29 থেকে 30 তারিখের দিকে যাই, রাত্রেবেলার দিকে কিন্তু কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন হলদিবাড়ির দিকটাতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা, রায়দিঘি, ঝাড়খালি এদিকটাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দীঘা, মন্দারমণি, কাকধা, জনপুর, কেজুরি এই দিকটাতেও কিন্তু আমরা কাকদ্বীপ সাইডটাতেও হালকা হালকা মাঝারি মানে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি। আর ভুবনেশ্বর সাইডটাতেও বৃষ্টি রয়েছে। সেই সময় কিন্তু ঘূর্ণিঝড়ের যে অবস্থান সেটা তামিলনাড়ু উপকূলের দিকটাতে। তারপরে আমরা আরেকটু এগিয়ে গেলে মোটামুটি আজ রাত্রের দিকটা কিন্তু বৃষ্টি অনেকটা কমলেও ভোরবেলা নাগাদ কিন্তু বৃষ্টি কিছুটা বাড়বে, যেমন কন্টাই, জনপুর, চালখোলা, দীঘা এদিকটাতে কিছুটা বৃষ্টি বাড়বে। সঙ্গে কাকধা, তারপরে হচ্ছে কাকধার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কন্টাই, তারপর হচ্ছে বাতাগং এদিকটাতেও কিন্তু বৃষ্টি আমরা কিছুটা বাড়তে দেখতে পাচ্ছি। সঙ্গে এগরাও রয়েছে, দেখতে পাচ্ছেন এগরা, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর সাইডটাতে কিন্তু আমরা বৃষ্টি বাড়ার যে চান্স সেটা কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি। তো কুলপি দিকটাতেও রয়েছে এখানে, অর্থাৎ উপকূলের দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। সঙ্গে লালমোহন, মাঠবেড়িয়া। এবারে কলকাতা বা হাওড়া, হুগলি সাইডটাতে কখন বৃষ্টি হবে সেটা একবার আপনাদের কাছে যখন তুলে ধরি। তো 30 তারিখে যখন আমরা সকাল 8টা নাগাদ পৌঁছাচ্ছি, সে সময় কিন্তু বেলদা, সাবেং, কৈশোরী, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, মেদিনীপুর, খড়গপুর, কেশপুর এদিকটাতেও বৃষ্টিটা পৌঁছাচ্ছে গোপীবল্লভপুর সাইডটাতে, কিন্তু তখনও কলকাতা অবধি পৌঁছায়নি। এদিকে আবার শ্যামনগর, মাঠবেড়িয়া, পাথরঘাটা, মির্জাগঞ্জ দিকটাতে পৌঁছাবে। কিন্তু
30 তারিখ সকাল 11টা নাগাদ গিয়ে অর্থাৎ আগামীকাল শনিবারে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবটা বাংলার ওপরে পড়বে এবং সকাল 11টা নাগাদ কিন্তু কিছু কিছু জায়গায় বা 11টার পরে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, যেমন নিউ টাউন, কলকাতা, বালি, ডানকুনি, পানিহাটি, মানে এদিকে হাওড়া হয়ে এবং এদিকে কলকাতা হয়ে এদিকে উত্তর 24 পরগনার সাইডটাতে এবং দক্ষিণ 24 পরগনার সাইডটাতে, তারপর হচ্ছে আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক অর্থাৎ পূর্ব মেদিনীপুর সাইডটা হয়ে এদিকে আবার কিন্তু ভারী বৃষ্টি হতে পারে বাজকুল, ভগবানপুর, কেজুরি, সাবেং, দাঁতন এবং কৈশোরী দিকটাতে, সঙ্গে শ্যামপুর, তারপরে হচ্ছে তমলুক, কোলাঘাট, বজবজ, উলবেড়িয়া, হিঙ্গলগঞ্জ, তাকি, এই দিকগুলোতে মোটামুটি মানে বৃষ্টি হবে, সঙ্গে সাতক্ষীরা এবং শ্যামনগর, মারবিড়িয়া সাইডটাতে হতে পারে। এরপরে আরেকটু যদি আমরা এগোলে দেখতে পাচ্ছেন ঘন্টায় ঘন্টায় কিন্তু বৃষ্টিতে পরিবর্তন ঘটছে। তারপরে আমরা যখন দুপুরবেলা 3টের সময় যাচ্ছি সে সময় কিন্তু কৈশোরী, নয়াগ্রাম, দাঁতন, এগরা, হলদিয়া, কেজুরি, ডায়মন্ড হারবার, মহিষাদল, জয়নগর, শ্যামপুর, ময়না, পিংলা এই দিকগুলোতে কিন্তু কোথাও ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। লাল হয়ে গেছে। বাদবাকি খড়গপুর, ঝাড়গ্রাম, বারুইপুর, গোসাবা এই দিকগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে মোটামুটি 30 তারিখ থেকে আমরা যদি 1 তারিখের দিকে রওনা দিচ্ছি, 1 তারিখে রাত্রেবেলা দিকটাতে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে 30 তারিখ থেকে যখন 1 তারিখে আমরা পৌঁছাচ্ছি সেই সময়কার যেই 1টার সময় রাত্রি, সেই সময় কিন্তু আমরা কুমিরমারি, গোসাবা, ঝাড়খালি, জয়নগর, ডায়মন্ড হারবার এই দিকগুলোতে কিন্তু কোথাও ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টিও পর্যন্ত দেখতে পাচ্ছি, যেমন দয়াপুরও রয়েছে এর মধ্যে এবং বাসন্তী রয়েছে। আর বাদবাকি বারুইপুর, তমলুক, কোলাঘাট, বেলদা, কন্টাই এবং কলকাতার আশেপাশে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। সেম কন্ডিশনটা বাংলাদেশেও থাকবে। তো এরপর আমরা যখন 1 তারিখ রাত্রি 2টোর সময় যাচ্ছি, দেখুন রাত্রি 2টোর সময় কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে। গতকাল কিন্তু এতটা বৃষ্টি ছিল না, এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে। যেমন খড়গপুর দিকটাতে বৃষ্টির পরিমাণ বেড়েছে মেদিনীপুর, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, আমতা, বজবজ হয়ে ঝাড়গ্রাম দিকটাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে। বেলদাস দিকটাতেও কিছুটা বেড়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি গোসাবাজ, বারুইপুর সাইডটা হয়ে এদিকে পাথরঘাটা, কলাপাড়াতেও বেড়েছে। বাদবাকি চারপসন, হাতিয়াবর মধ্যে মির্জাগঞ্জ, জিয়ানগর এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেমনটা ছিল তেমনটাই থাকবে। আর এদিকে উড়িষ্যার কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি বাড়বে। এরপরে আমরা যখন ভোর 5টায় যাচ্ছি, ভোর 5টায় কিন্তু বজবজ, বারুইপুর, বিষ্ণুপুর এদিকগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 20 মিলিমিটার, 22 মিলিমিটারের কাছে ওপরেই কিন্তু দেখুন বন্ধুরা বৃষ্টি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 22.5 মিলিমিটার, যার ফলে কিন্তু পিয়ালি, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, মহেশতলা, কলকাতা, নিউ টাউন, বালি, ডানকুনি, বজবজ, উলবেড়িয়া, বাগনান, কোলাঘাট, তমলুক, ময়না এদিকগুলোতে ভারী বৃষ্টি এবং কোথাও অতি ভারী বৃষ্টিও হবে। বালিচক, খড়গপুর, মেদিনীপুর, বেলদা, দাঁতন এদিকগুলোতে মানে বৃষ্টির পরিমাণ আগের থেকে বেড়েছে। হাওড়া, হুগলিতে হালকা হালকা বৃষ্টি হবে, কিন্তু 24 পরগনা, 2 মেদিনীপুর সাইডে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। তো এরপরে 1 তারিখে তো মোটামুটি ভালোই আমরা বৃষ্টির সম্ভাবনা দেখলাম বিভিন্ন জায়গায়। এরপরে 1 তারিখের পর আমরা যদি সোমবার 2 তারিখের কন্ডিশনটা দেখি, 2 তারিখে কিন্তু খুবই হালকা হালকা বা মাঝারি মানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তবে উড়িষ্যার দিকটাতে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, আর এদিকে চাকুলিয়া দিকটাতে কিছুটা বৃষ্টি বাড়বে। কিন্তু বাদবাকি বর্ধমান, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া বা মুর্শিদাবাদ এদিকগুলোতে তেমন কিন্তু বৃষ্টি আর আমরা সম্ভাবনা দেখতে পারলাম না এই ঘূর্ণিঝড়ে। তবে টেম্পারেচার কিন্তু এই দিকগুলোতে বন্ধুরা কমতে বা বাড়তে পারে। একবার যদি আপনাদেরকে আমরা টেম্পারেচার মোডে দেখাই, অর্থাৎ তাপমাত্রা মোডে, তাহলে দেখুন আগামী লাস্ট যে টেম্পারেচার আমরা দেখছি অর্থাৎ 8 তারিখে ভোরের টেম্পারেচারটা যদি আমরা ফলো করি, সে সময় কিন্তু 15 ডিগ্রি টেম্পারেচার কলকাতায় থাকবে, চন্দননগরে 13 ডিগ্রি এবং শান্তিপুরে 11 ডিগ্রি। বুঝতে পারছেন বন্ধুরা কতটা ঠান্ডার আমেজ কিন্তু এবারে আসবে এই ঘূর্ণিঝড়টি চলে গেলে গিয়ে। বর্ধমানে 11, দুর্গাপুরে 12, মানে 12 ডিগ্রি অবধি টেম্পারেচার নেমে যাবে গিয়ে। 12, 11, 13, 10 দেখতে পাচ্ছেন। সর্বনিম্ন টেম্পারেচার কিন্তু 9 ডিগ্রি অবধি আমরা দেখতে পাচ্ছি দুমকা সাইডটাতে, যেটা ঝাড়খণ্ডে পড়ে যাচ্ছে। কিন্তু নলহাটি সাইডে কিন্তু 10 রয়েছে, 11 রয়েছে, সিউড়ি সাইডে 10 রয়েছে। পশ্চিমবঙ্গে সর্বনিম্ন টেম্পারেচার কিন্তু 10 ডিগ্রিতে নামবে। মানে বাংলার বিভিন্ন জায়গায় কিন্তু এবারে ব্যাপক পরিমাণে ঠান্ডার আমেজ আসতে চলেছে আগামী রবিবার 8 তারিখে, অর্থাৎ নতুন মাসে। আর বাংলাদেশেও কিন্তু সেম কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি, টেম্পারেচারে কিন্তু অনেকটাই পতন ঘটবে এবং উত্তরবঙ্গে একটু টেম্পারেচার বেশি থাকবে। জানি না কেন উত্তরবঙ্গে কেন গরম হাওয়া বইবে জানি না, বুঝতে পারছি না শুষ্ক হওয়ার কারণে। কিন্তু আগামীকালে টেম্পারেচারটা যদি আমরা দেখি, অর্থাৎ 30 তারিখে ভোরের টেম্পারেচার অনুযায়ী পাচ্ছি আমরা 22 ডিগ্রি, 17 ডিগ্রি, 17, 15, অর্থাৎ আগামীকাল টেম্পারেচার কিন্তু অতটা কমবে না। টেম্পারেচার যেহেতু ঘূর্ণাবর্তের ফলে একটু বেড়েছে, তেমনটাই বাড়ুয়া থাকবে। তবে সামনের মাসে কিন্তু টেম্পারেচার অনেকটাই কমবে। তো শীতের আমেজ কিন্তু এবারে অবশেষে আসতে চলেছে এবং ঘূর্ণিঝড় কেটে গেলেই। তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা। যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবটা কিন্তু করে রাখতে আপনারা ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।